নমস্কার, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখতে হচ্ছে আজকে ডিজির মৃত্যুকে কেন্দ্র করে যে মুহূর্তে আপডেট সামনে আসছে সেই আপডেট তুলে ধরার জন্য। কারণ ডিজির মৃত্যু রাজ্যে অস্থির পরিস্থিতির প্রতিফলন বলে এই মুহূর্তে দাবি করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আইন শৃঙ্খলা নিয়ে আজকে প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যুকে ঘিরে এখন যেন রাজনৈতিক মহলেও শুরু হয়ে গেছে তুমুল আলোচনা, তীব্র প্রতিক্রিয়া। এবার এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ে করা প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ওনার দাবি হচ্ছে যে ডিজির এই মৃত্যু কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তার মতে সাম্প্রতিক সময়ে রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে আর এটাই হচ্ছে তার প্রতিফলন। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম একের পর এক ঊর্ধ্বতন আধিকারিকরা তারা উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার পাশাপাশি সিপিএম এর অন্যান্য নেতৃত্বরাও ছুটে গেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং ডিজিকে দেখার পর বাইরে বেরিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংবাদিকদের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শুনুন। বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন। আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে যায়। এই ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার, এমন কি মানসিক চাপ ছিল স্যার? কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তে প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইবো। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাবে। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তাকে রাজনৈতিক নেতৃত্ব তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ থাকতে পারে, কি মনে হয়? প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি অভিযোগ করেছেন যে গণতন্ত্র আজ আক্রান্ত এবং রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অন্যদিকে প্রকৃত কারণ সামনে আনতে নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের পক্ষে তিনি সায় দিয়েছেন। কোনো ধরনের যেন জল্পনা নয়, তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে ডিজির এই মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি আরো একটি আপডেট দিয়ে রাখি যে ডিজির ময়না তদন্তের জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, ওনার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে মর্গে, জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি ওনার পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তার স্ত্রী এবং কান্নায় ভেঙে পড়েছেন। শোকের আবহ লক্ষ্য করা গেছে হাসপাতাল চত্বরে। ময়না তদন্তের রিপোর্টের পর বিভিন্ন তথ্য সামনে আসতে পারে। এছাড়াও আজকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনিও গেছেন এবং তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। শুনুন ওনার বক্তব্য। এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব আজকে একটা অস্বাভাবিক মৃত্যু এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাজ্যে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন, তার মতো একটা অফিসার নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে
বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিক ভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম তো করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন, আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন, দাবি জানিয়েছেন বিচার বিভাগীয় তদন্তের এবং ত্রিপুরা রাজ্যের বর্তমানের যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে ওনার নেতৃত্বে দ্রুত তদন্ত করার দাবি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন যেহেতু অনুরাগ ধ্যানকর ওনার ছেলে বিদেশে রয়েছেন, তাই তার যতক্ষণ না তিনি রাজ্যে পাড়ি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোন ধরনের ময়না তদন্তের জন্য না হয় তিনি দাবি জানিয়েছেন। যদিও এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে অনুরাগ ধ্যানকরের মৃতদেহ, এবং জিতেন্দ্র চৌধুরীর দাবি হচ্ছে যে এই মৃত্যু রাজ্যে একটি অস্বাভাবিক পরিস্থিতির প্রতিফলন, এবং তার বক্তব্য এমন এটি অস্বাভাবিক, সেটা সেই বিষয়কে কোনোভাবেই স্বাভাবিক চোখে দেখার নয়, কারণ রাজ্যের আইন শৃঙ্খলা আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই বলেও তিনি অভিযোগ জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রশাসনিক পরিবেশে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। ডিজির এই মৃত্যুর ঘটনাও সেই প্রেক্ষাপটের গুরুত্ব বহন করছে বলে তিনি জানান। তাই অন্যদিকে বিরোধীদের এই তীব্র প্রতিক্রিয়ার পর বর্তমানে কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। যাই হোক, সবটাই এখন লক্ষণীয় বিষয় যে আগামী দিনে এই ঘটনার কোন দিকে মোড় নিতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।